তাহলে আজকে আমরা কোন টপিকে কথা শুরু করলাম? যে 5টি গুনাহের শাস্তি শুরু হয়, জোরে বলেন, শুরু হয় কোথায়? চলেন আরম্ভ করি। নাম্বার 1, 1 নাম্বার, জুলুম। এটা এমন এক জঘন্য গুনাহ, কোন ব্যক্তি যদি কারো উপর জুলুম করে জালিম হয়, এই জালিম তওবা করে জুলুম থেকে ফিরে না আসলে তাকে জুলুমের শাস্তি দুনিয়াতেই, তার জুলুমের প্রাপ্য পাওনা দুনিয়াতে দিয়ে তাকে বেইজ্জত করে, তার চূড়ান্ত অধপতন দিয়ে তারপর তাকে যিনি দুনিয়া থেকে বিদায় করবেন তিনি কে? আল্লাহ। জুলুম হলো মস্ত বড় গুনাহ। এই পাপে যারা লিপ্ত থাকে, এরা যদি জুলুমের পথ পরিহার করে তওবা না করে, এই জালিমদেরকে যিনি দুনিয়া থেকে শাস্তি দেওয়া আরম্ভ করেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন তিনি কে? আল্লাহ। কে কার উপরে কেমন জুলুম করে এর সবটুকুন খবর যার কাছে আছে তিনি হলেন আল্লাহ। এজন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের 14 নম্বর সূরা ইব্রাহিমের 42 নম্বর আয়াতে বলছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহু গাফিলান আম্মা ইয়া'মালুল যালিমুন ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। আল্লাহ তাআলা বলছেন, জালেমরা যা করছে তারা যেন এটা মনে না করে যে আল্লাহ তাআলা সে সম্পর্কে গাফেল, সে সম্পর্কে বেখবর। এটা যেন তারা মনে না করে, বরং প্রত্যেক জালিম কতটা জুলুম করে এর সবটুকুন খবর যার কাছে আছে। গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে? আল্লাহ। সেই আল্লাহ বলছেন, খবরদার কারো উপরে জুলুম করো না। হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া ইবাদি, হে আমার বান্দারা শোনো, ইন্নী হারামতুয যুলমা আলা নাফসি, নিশ্চয়ই আমি আমার নিজের উপরে জুলুম করা হারাম করে দিয়েছি। ওয়া জাআলতুহু বাইনাকুম মুহাররামান ফালা তাযালামু, তোমাদের উপরেও আমি জুলুমকে হারাম করে দিলাম। খবরদার কারো উপরে জুলুম করো না, কারণ আমি আল্লাহ হলাম এমন, কোন জালেমকে আমি কখনো ছেড়ে দেই না। বুখারী এবং মুসলিম শরীফে হাদিস এসেছে, হযরত আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু আন এই হাদিসের বর্ণনাকারী সাহাবী, তিনি বলছেন আল্লাহর রাসূল বলেছেন, ইন্নাল্লাহা লা ইউমলি লিয-যালিমি ফাইযা আখাযাহু লাম ইউফলিতহু। আল্লাহর নবী বলেছেন, ইন্নাল্লাহা লা ইউমলি লিয-যালিম, নিশ্চয়ই আল্লাহ জালিমকে অবকাশ দেন, সুযোগ দেন, আল্লাহ জালিমকে ছাড় দেন, কিন্তু কোন জালিমকে আল্লাহ ছেড়ে দেন না। ফাইদা আখাযাহু লাম ইউফলিতহু, যখন তিনি ধরেন তখন আর ছাড়েন না। আল্লাহ ধরেন না, কিন্তু যখন আল্লাহ ধরেন তখন আর জালিমকে ছাড় দেন না। এজন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের 22 নম্বর সূরাতুল হাজ্জ 45 নম্বর আয়াতে বলছেন, ফাকাআইয়িম মিন ক্বরয়াতিন আহলাকনাহা ওয়া হিয়া যালিমাতুন ফাহিয়া খাওয়িয়াতুন আলা উরুশিহা ওয়া বি'রিম মুআত্তালাতিন ওয়া কাসরিম মাশীদ। আল্লাহ তাআলা বলছেন, এমন বহু জনপদ আছে যেই জনপদের অধিবাসীরা ছিল জালিম, তাদের জুলুমের কারণে আমি তাদেরকে এমন ভাবে পাকড়াও করেছি, তাদের সেই এলাকার উঁচু উঁচু ছাদ বিধ্বস্ত করে ধ্বংসস্তূপে পরিণত করে দিয়েছি। সেই এলাকার কুয়াগুলোকে আমি পরিত্যক্ত বানিয়ে ছেড়েছি, তাদের সুউচ্চ সুরম্য প্রাসাদগুলোকে ধ্বংস করে মাটির সাথে যিনি মিশাইয়া দিয়েছেন তিনি কে? আল্লাহ। খেয়াল করে শোনেন, কোরআনে কারীমের 29 নম্বর সূরা আনকাবুতের 40 নম্বর আয়াতে আল্লাহ চমৎকার করে বলছেন, শোনো, যারা জুলুম করে সেই সকল জালিমদেরকে আমি আল্লাহ যখন ধরি কেমন করে শায়েস্তা করি। আল্লাহ তাআলা সূরা আনকাবুতের 40 নম্বর আয়াতে বলছেন, ফাকুল্লান আখাযনা বিযামবিহি ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা ওয়া মিনহুম
من أخذته الصيحة ومنهم من خسفنا به الأرض ومنهم من أغرقنا وما كان الله ليظلمهم ولكن كانوا أنفسهم يظلمون আল্লাহ তাআলা বলছেন অতঃপর আমি প্রত্যেককেই তাদের জুলুমের কারণে ধরেছি, পাকড়াও করেছি। এই আয়াতে আল্লাহ তাআলা চারটি অবাধ্য জালেম গোষ্ঠীর চার ধরনের শাস্তির কথা বলেছেন। খেয়াল করে শুনেন, জোরে বলেন তো কয় শ্রেণীর জালিমদের শাস্তির কথা বলেছেন? চারটি গজবপ্রাপ্ত জালিম সম্প্রদায়ের কথা বলছেন। আল্লাহ বলছেন এদের জুলুমের কারণে আমি আল্লাহ এদেরকে কেমনে পাকড়াও করেছি শোনো। কাউকে কাউকে আসমান থেকে পাথর কুচির বৃষ্টি পাঠিয়ে তাদের 14 গোষ্ঠী আমি ধ্বংস করে দিয়েছি। ওয়ামিনহুম মান আখাযাতহুস সাইহা, আর কাউকে কাউকে আমি আসমান থেকে বজ্র নিনাদ পাঠিয়ে সমূলে শেষ করে দিয়েছি। ওয়ামিনহুম মান খাসাফনা বিহিল আরদ, আবার কাউকে কাউকে তাদের জুলুমের কারণে জমিন উল্টায়া মাটির তলায় ধসায়া দিয়েছি। এরপরে আল্লাহ বলছেন ওয়ামিনহুম মান আগরাকনা, আবার কাউকে কাউকে তাদের জুলুমের কারণে পানিতে ডুবায়া মেরেছি। এই আয়াতে আল্লাহ তাআলা কয় প্রকার জালিমের কথা বলেছেন? চারটি ধ্বংসপ্রাপ্ত জালিম জাতিগোষ্ঠীর কথা বলেছেন। এক, আল্লাহ বলেছেন তাদের জুলুমের কারণে আসমান থেকে পাথর কুচির বৃষ্টি পাঠায়া শেষ করেছি। 2 নাম্বার, বজ্রনিনাদের মাধ্যমে তাদের 14 গোষ্ঠী ধ্বংস করে দিয়েছি। 3 নাম্বার, জমিন উল্টায়া তাদের বংশ শুদ্ধ আমি নির্মূল করে দিয়েছি। 4 নাম্বার, আমি কাউকে কাউকে জুলুমের কারণে পানিতে ডুবায়া মেরেছি। পানির অপর নাম হলো জীবন, আমরা সবাই বলি, কিন্তু ফেরাউন আর তার বাহিনীর জন্য পানির অপর নাম যিনি মরণ বানিয়েছেন তিনি কে? সে আল্লাহ বলছেন এইভাবে করে অতীতের যুগে একজন জালিমকেও আমি আল্লাহ ছেড়ে দেই না। কারণ জুলুম হলো এমন বড় অপরাধ, কেউ যদি কারো উপর জুলুম করে জালিম হয়ে যায়, সে যদি জুলুমের পথ থেকে ফিরে না আসে, দুনিয়াতেই তার জুলুমের প্রাপ্য শাস্তি যিনি হিসাব নিকাশ করে বুঝায়া দেন তিনি কি? তাকায় দেখেন আপনার সমাজের দিকে, আপনার দেশের দিকে। এই দেশেও যারা বছরের পর বছর মানুষের উপর জুলুম করেছে, আল্লাহ বছরের পর বছর তাদেরকে সুযোগ দিলেও যখন আল্লাহ ধরেছেন তখন আল্লাহ ছাড়েন নাই। যখন আল্লাহ ধরেছেন একেবারে দেশ থেকে বিতাড়িত করার ব্যবস্থা করেছে। আল্লাহ জালিমকে ধরেন না, ধরেন না, ধরেন না, কিন্তু যখন আল্লাহ ধরেন তখন আল্লাহ ছাড়েন না। জুলুমের একদিন অবসান হয়। এই যে এত সুন্দর মাহফিলের আয়োজন করেছেন, সোনাগাজী সম্পর্কে তো আমাদের ভালো ধারণা আছে। বাংলাদেশের কোন কোন জায়গায় মাহফিল করা টাফ, কঠিন, এটা আমাদের চাইতে ভালো খবর কি আপনারা জানবেন নাকি? সারা দেশ থেকে তো আমাদের কাছে ফোন আসে। এই সোনাগাজীতে 2018 সালে এক চেয়ারম্যান ছাত্রলীগের গুন্ডা পান্ডা দিয়ে আমাকে রাস্তায় হামলা করেছে। আমি তো সোনাগাজীতে বহু বছর পরে আবার এসেছি। আমরা আল্লাহর কোরআনের কথা বলি, কাউকে আমরা কোন ব্যক্তির দিকে, দলের দিকে, নেতা নেত্রীর দিকে আকর্ষিত করি না, ডাকি না। আমরা মানুষকে দেখি আল্লাহর দিকে। যারা এই অপরাধে আমাদেরকে রাস্তাঘাটে হামলা করে, আমরা তো আবার তাদের এলাকায় এসেছি বীরের বেশে, কিন্তু তারা এই এলাকা থেকে পালিয়ে গিয়েছে চোরের বেশে। জুলুম যার উপরে যতটুকু করবেন তার প্রাপ্য বদলা আপনি পাবেন। কত জুলুম, জুলুম আর জুলুম। নিরপরাধী মানুষকে অপরাধী বানায়া দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর তাদের উপর জুলুম করা হয়েছে। বাড়ি ঘরে থাকতে দেওয়া হয় নাই, নিজের আপনজনের জানাজায় আসতে দেওয়া হয় নাই। নিরপরাধীকে অপরাধী বানায়া নিরপরাধ মানুষকে হত্যা করা হয়েছে। বাংলাদেশে কোরআনের বাগানের রূপকার যাকে বলা হয়, কোরআনের কিংবদন্তি খাদেম আল্লামা সাঈদীকে জেলখানায় চিকিৎসার নামে হত্যা করা হয়েছে। জুলাই আগস্টে হাজার হাজার বাবা মায়ের বুক খালি করে তাদের সন্তানদেরকে
ঠান্ডা মাথায় পাখির মতো গুলি করে রাস্তাঘাটে হত্যা করা হয়েছে। আমার ভাষায় আমি এদেরকে বলি ঠান্ডা মাথার খুনি। যারা ঠান্ডা মাথায় প্রকাশ্য দিবালুকে পাখির মতো গুলি করে আমার দেশের তরতাজা নওজোয়ান যুবকদেরকে, ছাত্রদেরকে হত্যা করেছে, এই খুনিদের কোনো মাফ নাই, এদের কোনো ক্ষমা নাই। এজন্য সরকারকে আমরা বলবো, 6 মাসের উপরে হয়েছে, আপনারা কিন্তু দৃশ্যমান কোনো বিচার এখনো করতে পারেন নাই। আর যত রাজনৈতিক দল আছেন বাংলাদেশে, আমি সবাইকে বলছি, বক্তব্যের সুযোগ পাইলে নির্বাচন নিয়ে আপনারা পাগল হয়ে যান। আপনি তো কুড়ে ঘরে ছিলেন, রাস্তা থেকে বের হইতে পারতেন না। আপনি তো রাস্তাঘাটে বের হয়ে ওপেনলি চলাফেরা করার সুযোগও আপনার ছিল না। এই 17, 18, 20, 22, 24 বছরের কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা, যুবকেরা, তারা রাস্তায় নেমে রক্ত দিয়ে, জীবন দিয়ে, অনেকে পঙ্গুত্ব বরণ করে এখনো আহত অবস্থায় আছে, যাদের রক্ত, ত্যাগ আর জীবনের বিনিময়ে আপনি আপনার কুড়ে ঘর থেকে বের হয়ে স্বাধীনভাবে কথা বলার, নিঃশ্বাস ছাড়ার সুযোগ পাচ্ছেন। অন্তত কৃতজ্ঞতা আদায় করে আগে তাদের উপরে জুলুমের বিচার আপনার চাওয়া উচিত, তারপরে আপনার নির্বাচনের কথা বলা উচিত। কিন্তু আপনি কথায় কথায় শুধু নির্বাচন। আমি সমস্ত রাজনৈতিক দলকে বলবো, এই ছাত্ররা, এই ছেলেরা, এদের পালস যদি আপনারা বুঝতে না পারেন, ভবিষ্যতে এই জেনারেশন বাংলাদেশে আপনাদেরকে রাজনীতি করার সুযোগও দিবে না। আপনি রাজনীতি করবেন কাদেরকে দিয়ে? এদেরকে দিয়েই তো করবেন। তো এদের পালস আপনাকে বুঝতে হবে না? আপনি হাসপাতালে গিয়েছেন, এখনো হাজার হাজার ছেলে এখনো অসুস্থ, অনেকে পঙ্গুত্ব বরণ করেছে। মাঝে মাঝে রাস্তাঘাটে বা বিভিন্ন জায়গায় এদের সাথে দেখা হয়, নিজেকে সামলাতে পারি না, হাত নাই, পা নাই, চক্ষু নাই, দেহের এক অংশ বিকলাঙ্গ হয়ে গিয়েছে। আর হাজার হাজার ছেলে মেয়েরা তো জীবন দিয়েছে, হাজার হাজার মায়ের বুক খালি হয়েছে। যারা প্রকাশ্য দিবালুকে ঠান্ডা মাথায় আমার দেশের এই কোমলমতি ছেলেদেরকে খুন করেছে এবং যারা খুনের নির্দেশ দিয়েছে, তাদের বিচার এই বাংলাদেশে হওয়ার দরকার আছে না নাই? এজন্য সরকারকে বলবো, সংস্কার এবং নির্বাচন হবে পরে। যারা ঠান্ডা মাথায় আমার দেশের এই ছেলে মেয়েদেরকে খুন করে চুরের মতো পালিয়ে গিয়েছে, সব কয়টাকে দেশে ফিরাইয়া এনে এদের বিচার করে, দ্রুত ট্রাইব্যুনালে বিচার শেষ করে সব কয়টাকে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে। এটা কোনো রাজনৈতিক দাবি নয়, এটা হচ্ছে প্রত্যেক জনগণের জায়গা থেকে, প্রত্যেকটা ব্যক্তির জায়গা থেকে জুলুমের বিরুদ্ধে, ন্যায়ের পক্ষে এই কথা। সম্মানিত ভাইয়েরা, কয়বার ফাঁসি দিবেন? একবার ফাঁসি দিলে বিচারের হক আদায় হবে না। যারা হুকুমদাতা ছিল, হাজার হাজার হত্যাকাণ্ড হয়েছে, 1000 হইলে তারা 1000 বার ফাঁসি দেওয়া দরকার। জুলুম এর পরিণাম আপনাকে ভোগ করতেই হবে, যেভাবে ফেরাউন ভোগ করেছে। আল্লাহ এই সূরা আনকাবুতের 40 নম্বর আয়াতে ফেরাউনের কথাও বলেছেন, ওয়ামিনহুম মান আগরাকনা, কাউকে কাউকে আল্লাহ পানিতে ডুবায়া মেরেছেন। এখানে আল্লাহ হুদ জাতির কথা বলেছেন, হুদ জাতির কথা বলেছেন, এদেরকে পাথরকুচির বৃষ্টি পাঠাই আল্লাহ শেষ করেছেন। আল্লাহ তাআলা পৃথিবীতে অতীতের যুগে কোন জালেমকে ছেড়ে দেন নাই। তাহলে জুলুম হলো এমন এক অপরাধ, এমন এক পাপ, যদি কেউ জুলুমে লিপ্ত থাকে তাহলে আখিরাতে তো শাস্তি আছে, কিন্তু এটা শুরু হয়ে যাবে কোথায়? জোরে বলেন, শুরু হয়ে যাবে কোথায়? দুনিয়ায় শুরু হয়ে যাবে, দুনিয়াতে শুরু হয়ে যাবে। এজন্য জুলুম থেকে আমাদেরকে বেঁচে থাকার দরকার আছে না নাই? যার কারণে আল্লাহর নবী বলেছেন, ইত্তাকুদ্দুল, সাবধান হও, জুলুম থেকে বেঁচে থাকো। ফা ইন্নায যুলমা যুলুমাতুন ইয়াউমাল কিয়ামা, কারণ জুলুমের পরিণতি কিয়ামতের দিন বড় ভয়াবহ হবে, অন্ধকার হবে। জুলুমের পরিণতি অন্ধকার হয়ে যাবে। এজন্য স্ব জায়গা থেকে আমাদের প্রত্যেককে সচেতন হতে হবে, যাতে আমাদের দ্বারা কারো উপরে জুলুম না হয়। আজকে আপনার ফ্যামিলি থেকে, পরিবার থেকে নিয়ে আরম্ভ করে রাষ্ট্রের সর্বোচ্চ জায়গা পর্যন্ত আমরা বিভিন্ন সেক্টরে বিভিন্ন ব্যক্তি জুলুম করে বসি। খবরদার, কোনো সেক্টরে কারো উপরে জুলুম করবেন না। আপনি বাপ মা হয়ে আপনার সন্তানের উপর জুলুম করবেন না। আপনি সন্তান হয়ে আপনার পিতা মাতার উপর জুলুম করবেন না। স্বামী হয়ে স্ত্রীর উপর জুলুম করবেন না। স্ত্রী আপনি স্বামীর উপর জুলুম করবেন না। ভাই আপনি আপনার ভাই বোনদের উপর জুলুম করবেন না। প্রতিবেশীর উপর জুলুম করবেন না।
জনপ্রতিনিধি হলে পরে জনগণের উপর জুলুম করবেন না, কোন প্রতিষ্ঠানের প্রধান হলে পরে ঊর্ধ্বতন জায়গায় থাকলে অধস্তনের উপরে জুলুম করবেন না। অর্থাৎ এক বাক্যে সংক্ষেপে যদি বলতে চাই, কোথাও আপনি কারো উপর জুলুম করবেন না, কারণ জুলুম আল্লাহর কাছে এত বড় অপরাধ। আল্লাহ তাআলা বলেছেন, কোন মজলুম যদি কাফের হয়, আমি আল্লাহ তখন মজলুম কাফেরের পক্ষ হয়ে যাই। জালিম যদি মুসলমান হয় আর মজলুম যদি কাফের হয়, খেয়াল করে শুনেন তো দেখি, জালেম যদি মুসলমান হয়, মজলুম যদি কাফের হয়, আল্লাহ তাআলা তখন মুসলমানের পক্ষে না কাফিরের পক্ষে? আল্লাহ কাফিরের পক্ষে। আল্লাহ কাফির দেখেন না, আল্লাহ মজলুম দেখেন। কারণ মজলুম আর আল্লাহর মাঝখানে পর্দা থাকে না। আল্লাহর নবী বলেছেন, ইত্তাকু দাওয়াতাল মাজলুম, মজলুমের বদদুয়া থেকে বেঁচে থাকো। ওয়া ইন কানা কাফিরান ফাইন্নাহু লাইসা দুনাহা হিজাব, মজলুম যদি কাফের হয় তাও তার উপর জুলুম করো না, কারণ মজলুমের আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। জুলুম করা যাবে না, কারণ জুলুম হলো এমন এক গুনাহ, এই পাপের শাস্তি শুরু হয় কোথায়? পুরুষ মানুষের মতো কথা বলবে। আমার বাড়ি সিলেটে, হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির রুহানি সন্তান। আমরা যেটা বলি স্পষ্ট করে পুরুষ মানুষের মতো কথা বলবেন, মহিলার মতো বলবেন না। আমি দুর্বল মুসলমান দেখতে পারি না, যেটা বলবেন স্পষ্ট করে বলবেন। তাহলে বলেন দেখি, পাপের শাস্তি শুরু হয় কোথায়? আরো জোরে বলেন, কোথায়? জুলুমের শাস্তি দুনিয়ায় শুরু হয়। আমরা কি জুলুম করব না ছাড়বো? কারো উপর জুলুম করব না ইনশাআল্লাহ। 2, পিতামাতার অবাধ্যতার শাস্তি। এই পাপের শাস্তিও শুরু হয় কোথায়? মনোযোগ আছে না গেছে? ছাত্র, তরুণ, যুবক, আমি আমার প্রিয় ভাইদেরকে বলবো, যাদের ঘরে আব্বা আম্মা আছেন, আপনার ঘরে এখনো জান্নাত আছে, সুবহানাল্লাহ। খবরদার সেই আব্বা আম্মার সাথে বেয়াদবি করে জান্নাত মিস করবেন না, কারণ পিতামাতার পায়ের তলায় জান্নাত যিনি রেখে দিয়েছেন তিনি কে? পিতামাতা বড় সেনসিটিভ জায়গা। আপনি যদি আপনার বাবা মাকে আঘাত করেন, বাবা মাকে কষ্ট দেওয়া আরম্ভ করেন, বাবা মা এমন সেনসিটিভ জায়গা। আল্লাহর নবী বলেছেন, হুমা জান্নাতুকা, পিতামাতা তোমার জান্নাত। অর্থাৎ পিতামাতাকে খুশি করলে আল্লাহ তাআলা আপনার উপর খুশি হয়ে আপনাকে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ পড়তে পারলেন না সবাই? আল্লাহর নবী আরো বলেছেন, আউহুমা ফিন্নার, অথবা পিতামাতা তোমার জন্য জাহান্নাম। তার মানে হলো পিতামাতাকে আঘাত করলে আপনার উপরে যিনি নাখুশ হয়ে জাহান্নামে নিক্ষেপ করবেন তিনি কে? আল্লাহ। এজন্য খবরদার, বাবা মাকে কষ্ট দিবেন না, কারণ সবচাইতে জঘন্য কবিরা গুনাহগুলোর মধ্যে অন্যতম জঘন্য কবিরা গুনাহ হলো পিতামাতার অবাধ্য হওয়া। শুনেন আল্লাহর রাসূল কি বলেছেন, আমার যুবক ভাইরা মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহর নবী বলেছেন, আলা উহাদ্দিসুকুম বিআকবারিল কাবাইর, আমি কি তোমাদেরকে বড় বড় কবিরা গুনাহ সম্পর্কে সতর্ক করব না? সাহাবায়ে কেরাম এই কথা শুনে বললেন, বালা ইয়া রাসূলুল্লাহ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অবশ্যই হে আল্লাহর রাসূল, আপনি আমাদেরকে সেই জঘন্য কবিরা গুনাহ সম্পর্কে সচেতন করেন, সাবধান করেন। আল্লাহর নবী তখন বললেন, সবচাইতে জঘন্য এবং বড় কবিরা গুনাহ হলো আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা। আর এর পরেই সবচেয়ে বড় কবিরা গুনাহ হলো উকুকুল ওয়ালিদাইন, পিতা মাতা অবাধ্য হওয়া। আল্লাহর ইবাদতের পরেই আপনার উপর দায়িত্ব হলো আব্বা আম্মার খেদমত করা। আল্লাহর ইবাদতের পরে আপনার দায়িত্ব হলো কার খেদমত? এজন্য আল্লাহ বলেছেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আর তোমাদের রবের পক্ষ থেকে এই আদেশ, এই ফয়সালা হয়ে গিয়েছে, তোমরা আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবে না। আর আল্লাহর ইবাদতের পরে তোমার পিতামাতার সাথে সদাচরণ করবে, সুন্দর আচরণ করবে, কারণ পিতামাতা হলেন এমন সেনসিটিভ জায়গা। কেউ যদি তার আব্বা আম্মাকে কষ্ট দেয়, ওই ব্যক্তি বিনা হিসাবে জাহান্নামে যাবে। এটা তো মরার পরে, কিন্তু নাফরমান সন্তান
আপনাকে মনে রাখতে হবে এই শাস্তি মরার আগে দুনিয়া থেকে যিনি আরম্ভ করবেন তিনি কি? খুব মনোযোগ দিয়ে এই হাদিসটা শুনেন, বড় সেনসিটিভ। মুস্তাদরাকে হাকিম এই হাদিসটি বর্ণিত হয়েছে। সাইয়েদনা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু এই হাদিসের বর্ণনাকারী সাহাবী, তিনি বলছেন আল্লাহর নবী বলেছেন, বাবানি মুআজ্জিলানি উকুবাতুহুমা ফিন্নার। দুটি পাপের দরজা হলো এমন, এই দুটো পাপের দরজা দিয়ে যারা প্রবেশ করবে তাদেরকে দুনিয়া থেকেই যিনি শাস্তি দিবেন তিনি কে? দুইটা পাপ, এগুলোর শাস্তি জলদি জলদি তাড়াতাড়ি আল্লাহ দুনিয়ায় দিয়ে দেন। কয়টা? এক নাম্বার হলো আল বাগী, আল্লাহর সাথে সীমা লঙ্ঘন করা। দুই নাম্বার হলো উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য হওয়া। যারা পিতামাতার অবাধ্য হবে এই শাস্তি তার দুনিয়া থেকে আরম্ভ হবে। আপনার মনে প্রশ্ন জাগতে পারে, হুজুর শাস্তির ধরন কেমন হবে? আপনার অভাব অনটন লেগে থাকবে, কিংবা যদি অভাব অনটন নাও থাকে, টাকা পয়সা থাকলেও সম্পদে বরকত হবে না। আপনার দুনিয়াবি গজব, আসমান জমিনের বালা মুসিবত গজব, ব্যবসা বাণিজ্যে ধস, রোগ বালাই, দুনিয়াবি নানান সমস্যা লেগেই থাকবে। কারণ পিতামাতা যে সন্তানের উপরে নারাজ, ওই ব্যক্তির উপরে কে নারাজ? তো আল্লাহ যার উপরে নারাজ, এই ব্যক্তি তো দুনিয়ার সুখ শান্তি পাবে না, সমৃদ্ধি পাবে না, রিজিক পাবে না, সম্মানও পাবে না। এই জন্য আল্লাহ রাসূল কত সুন্দর কথা বলেছেন শুনেন। আল্লাহর নবী বলেছেন, মান সাররাহু আইয়ুবসাতা লাহু ফি রিজকিহি আও ইউনসা লাহু ফি আথারিহি ফালইয়াসিল রাহিমা। আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি তার রিজিকের মধ্যে বরকত চায়, হায়াতের মধ্যে বরকত চায়, তার উচিত হলো তার নিকটাত্মীয়দেরকে। আবার আল্লাহর রাসূল আর একটু ব্যাখ্যা করে বলেছেন, নিকটাত্মীয়দের মধ্যে সবচেয়ে নিকটাত্মীয় হলো আব্বা আম্মা। যে ব্যক্তি তার জীবনের মধ্যে বরকত চায়, রিজিকের মধ্যে বরকত চায়, তার উচিত হলো তার পিতা মাতার খেদমত করা। এক পিতা মাতার তিনটা ছেলে। যুবক ভাইরা শুনতেছেন? কয়টা ছেলে? একদিন তিন ভাই বাড়িতে ঘরোয়া মিটিংয়ে বসেছে। বড় ভাই বলতেছে, দেখো ছোট ভাইরা, আমরা তো তিন ভাই, চলো আমাদের আব্বা আম্মাকে খাওয়ানোর জন্য, দেখাশোনার জন্য আমরা তিন ভাই মিলে ভাগ করি। আমি 10 দিন, মেজো ভাই তুমি 10 দিন, ছোট ভাই তুমিও 10 দিন। মেজো ভাই এই কথা শুনে আপত্তি করল, বলল, বড় ভাই আপনার কথার সাথে আমি একমত না। কথা বলবেন না, আপনার কথার সাথে আমি একমত না। চলেন আমরা এক কাজ করি, 10 দিন 10 দিন খাওয়ানোর চাইতে আমি 1 মাস, বড় ভাই আপনি 1 মাস, ছোট ভাই সে আর 1 মাস, অথবা 4 4 4 3 4 12। ছোট ভাই বলতেছে বড় দুই ভাইকে, বড় ভাই মেজো ভাই আমি আপনাদের দুইজনের সাথে দ্বিমত করছি। বড় ভাইরা বলল, ছোট ভাই তুমি কি চাও? ছোট ভাই বলতেছে, আমি খুশি হয়ে বলতেছি 10 দিন 10 দিনও দরকার নাই, 1 মাস 1 মাসও দরকার নাই, 4 মাস 4 মাসও দরকার নাই। আব্বা আর আম্মাকে সারা জীবনের জন্য আমার কাছে দিয়ে দেন। সুবহানাল্লাহ পড়ে আগে বুঝেন। বড় দুই ভাই তো মারাত্মক খুশি। দেখছো কারবার, আব্বা আম্মাকে যদি আমাদের খাওয়ানো না লাগে, দেখাশোনা করানো না লাগে, চিকিৎসা করানো না লাগে, আমার তো খরচ বাঁচলো। বড় দুই ভাই খুশি হয়ে বলতেছে, দেখো তুমি তো আমাদের ছোট, তুমি দাবি করেছো, তোমার দাবিকে আমরা ফালাইতে পারি, যাও তোমার দাবি পূরণ করলাম। এই তিনজনের কনভারসেশন শুনেছেন আরেকজন, এসে বলতেছেন ছোট ভাইকে, এই তুমি তো তোমার 3 ভাইয়ের মধ্যে সবচেয়ে বড় ব্যাককল। সে বলতেছে, আমাকে ব্যাককল বললেন কেন? তো তুমি ব্যাককল, ব্যাকুব না তো কি? তোমার বড় দুই ভাই দায়িত্ব নিতে চাইলো, ভাগাভাগি করতে চাইলো, তুমি ভাগাভাগি না করে একাই দায়িত্ব নিলা। এখন তোমার ব্যয় খরচ একটু বেড়ে গেল না? যদি 3 ভাই মিলে ভাগ করতা তোমার খরচ বাঁচত। তখন ছোট ভাই বলল, আপনি ব্যাককল, আমার 2 ভাই তারাও ব্যাককল। বলতেছে, কেন ব্যাককল বললে? সে বলল, ব্যাককল এই কারণে বললাম, আমার বড় 2 ভাইও বুঝে না, আপনিও বুঝেন না যে পিতামাতার মধ্যে কি বরকত আছে। আমি যদি আমার আব্বা আম্মার জন্য খরচ করি, তারা যদি আমার জন্য দোয়া নাও করে, শুধু যদি আমার উপর খুশি হয়ে ঠোঁটটা একটু মেলায়া, যদি ঠোঁটটা মেলায় যদি হালকা করে একটু মুচকি হাসিটা মারে,
আল্লাহর আরশ যখন আমার উপর খুশি হবে, দুনিয়ার সব সম্পদ এসে আমার পায়ের তলায় পড়ে যাবে। বুদ্ধিমান সন্তানরা পিতামাতাকে ভাগ করে না। বুদ্ধিমান সন্তানরা পিতামাতাকে ভাগ করে খাওয়ায় না, ভাগ করে চিকিৎসা করায় না। বুদ্ধিমান সন্তানরা ঈদ আসলে পরে আব্বা আম্মাকে শপিং করে দিতে ভুলে যায় না। বুদ্ধিমান সন্তান তার খরচের লিস্টে সবচেয়ে বেশি প্রায়োরিটি দেয় তার বাবা মাকে। কারণ রাসূল বলেছেন, যে তার বাবা মার জন্য খরচ করবে, আল্লাহ তাআলা তাকে ইজ্জত, সম্মান, রিজিক, দুনিয়ার সব দিক থেকে বরকত দিয়ে আল্লাহ তাকে ভরপুর করে দিবেন। আল্লাহু আকবার। যুবক ভাইয়েরা, কি বুঝলেন তাহলে? বরকত আছে পিতামাতার খেদমতে। আব্বা আম্মার খেদমত করলে দুনিয়ায় আপনার সম্মানের অভাব হবে না, রিজিকের অভাব হবে না। সংক্ষিপ্ত কথা যদি আমি বলি, পিতামাতার খেদমত করলে ওই সন্তানের দুনিয়ায় কোনো কমতি হবে না, আখিরাতেও কমতি হবে না। দুনিয়ায় পাবে আল্লাহর রহমত বরকত, আখিরাতে পাবে আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ। আর যদি তার অপোজিশনে চলে যান, অর্থাৎ পিতামাতার সাথে দুর্ব্যবহার, অনেকে আছে গত 3 দিন আগে বিয়ে করেছে, 3 দিন আগে বিয়ে করা বউয়ের কথায় পিতামাতাকে ধমকায়, নাফরমান। বউকে রাখো বউয়ের জায়গায়, পিতামাতাকে রাখো পিতামাতার জায়গায়। আল্লাহ তো কোরআনে বলেছেন, তোমার পিতামাতা যদি তোমাকে শুধুমাত্র শিরকের ব্যাপারে বাধ্য করে, ওই কথাটা শুধু মানবা না। এছাড়া তোমার পিতামাতা কাফির হলেও ওয়াসাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা, দুনিয়াতে তাদের সাথে সুন্দর আচরণ করতে হবে, খেদমত করতে হবে। হুকুম কার? আল্লাহ। এক সাহাবী এসে বলছেন, ওগো আল্লাহর রাসূল, আমার আব্বা আম্মা দুইজনই কাফের, আমি কি তাদের খেদমত করব? রাসূল বললেন, বাড়িতে যাও, তোমার পিতামাতা দুইজন কাফির হলেও তার খেদমত করো, কারণ পিতামাতার সাথে নাফরমানি করা হারাম করে দিয়েছেন কে? আল্লাহ। আরেক সাহাবী আসছেন, যুদ্ধে যাবেন, বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে আপনার সাথে যুদ্ধে নেন। রাসূল বলেছেন, তোমার ঘরে কি তোমার আব্বা আম্মা আছে নাকি? তিনি বলতেছেন, হ্যাঁ আছে। রাসূল বলেন, আমার সাথে যুদ্ধ করা লাগবে না, তুমি গিয়ে তোমার আব্বা আম্মার খেদমত করো, কারণ তোমার বাপ মায়ের পায়ের তলায় আল্লাহ তোমার জান্নাত রেখেছেন। সুবহানাল্লাহ। সেই জন্য আমি আমার ছাত্র, তরুণ, যুবক ভাইদেরকে অনুরোধ করে বলবো, ও আমার ভাইয়েরা, যাদের আব্বা আম্মা আছেন, খবরদার তাদের সাথে কখনো খারাপ আচরণ করবেন না। আল্লাহ তাআলা কোরআনে কারীমে নিষেধ করে দিয়েছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। পিতামাতা দুজন যখন, কিংবা তাদের একজন যদি বৃদ্ধাবস্থায় চলে যান, মানুষ বয়স্ক হয়ে গেলে পরে আবার শিশুকালের মতো দুর্বল হয়ে যায়। এজন্য আল্লাহ বার্ধক্যের কথা উল্লেখ করে বললেন, ওই সময়ে তোমার পিতামাতার উপরে বিরক্ত হয়ে ফালা তাকুল লাহুমা উফ, উফ শব্দ পর্যন্ত উচ্চারণ করো না। একবার যদি বিরক্ত হয়ে উফ বলো, সারা জীবনের নেক আমল বরবাদ করে জাহান্নামে নিক্ষেপ করবেন কে? আল্লাহ। মা আর বাবা বড় সেনসিটিভ জায়গায়, একবার আঘাত করলে আপনার পরিণতি ভয়াবহ হয়ে যাবে। এজন্য আল্লাহ বলেছেন, ফালা তাকুল লাহুমা উফ, বিরক্ত হয়ে উফ শব্দ উচ্চারণ করো না। ওয়ালা তানহারহুমা, ধমকায়া কথা বলো না। গলার আওয়াজ বড় করে, চোখ রাঙিয়ে, রাগান্বিত হয়ে পিতামাতার সাথে কথা বলো না। আমরা বললাম, আল্লাহ, তাহলে আমরা আমাদের পিতামাতার সাথে কেমন করে কথা বলবো? আল্লাহ তাআলা শিখায় দিলেন, ওয়াকুল লাহুমা কওলান কারীমা, সবচাইতে সম্মানজনক ভাষায় তোমাদের পিতামাতার সাথে কথা বলো। সুবহানাল্লাহ। মনে রাখবেন, পিতামাতার খেদমতে রয়েছে জান্নাত, আর পিতামাতার অবাধ্যতায় জাহান্নাম। জাহান্নাম তো মরার পরে, কিন্তু মরণের আগেই এই পাপের শাস্তি দুনিয়াতে দেওয়া শুরু করবেন কে? আল্লাহ। আব্বা আম্মাকে খাওয়ান না, ফেনী শহরে থাকেন, ঢাকায় থাকেন, এই মা বাবার খোঁজ খবর নেন না, কাপড় চোপড় কিনে দেন না, খাওয়ান না, চিকিৎসা করান না, কোনো খোঁজ খবর নেন না। আল্লাহর কসম, আপনার এই ধন সম্পদ কোনো কাজে লাগবে না। দারিদ্রতা, দুর্ভিক্ষ, অভাব, অনটন, বিপদ, আপদ, মুসিবত, আসমান জমিনের গজবে আপনি দুনিয়াতেই ধ্বংস হয়ে যাবেন।
কেউ আপনাকে রক্ষা করতে পারবে একটা কথাও তো আমার না, এগুলো আল্লাহর কথা। পিতা মাতাকে আঘাত করলেই এই শাস্তি শুরু হবে কোথায়? যান দুনিয়ার সফল মানুষদের ইন্টারভিউ নেন, প্রত্যেকেই মা বাপকে খুশি করে দুনিয়াতে সফল হয়েছে। সুবহানাল্লাহ। মা বাবার কাছে বেশি বেশি দোয়া চাইবেন, বেশি বেশি দোয়া চাইবেন। এই যে আপনাদের মাহফিলে আসার সময় লালপুলে এসে আমি আমার মাকে ফোন করলাম, প্রতিদিন কয়েকবার দোয়া চাই। আমার আম্মা প্রায় সময় বলেন এত দোয়া চাওয়ার কি আছে? আমি বললাম আব্বাও তো নাই, আপনি বেঁচে আছেন, আমার দোয়ার জায়গাই তো আপনি। আপনি যতবার দোয়া করবেন এই দোয়াগুলো আল্লাহর দরবারে পৌঁছাবে, কারণ তিন ব্যক্তির দোয়া কবুল হয়, মুসাফিরের দোয়া কবুল হয়, মজলুমের দোয়া কবুল হয়। আর আপনি আমার মা আর আপনার বাবা, মা আর বাবা এই দুইজন দোয়া করলে এই দোয়া আল্লাহ ফিরায় দেন না। সুবহানাল্লাহ। এটা তো দোয়া নেওয়ার জায়গা। আমি আমার নিজের কথা বলি, মাঝে মাঝে আমার আম্মার কাছ থেকে আমি পানি পড়া নেই। তা আমার আম্মা বলেন তুমি তো নিজেই সূরা পারো, তুমি তো নিজেই সূরা পড়ে পানিতে ফু দিয়ে খাইতে পারো, তুমি আমার থেকে নাও কেন? মাঝে মাঝে বলি আম্মা মাথায় ফু দেন, আমার জ্ঞান যেন আল্লাহ বাড়ায় দেন, বুকের মধ্যে ফু দেন, আল্লাহ যেন তাকওয়া বাড়ায় দেন। আম্মা জিজ্ঞেস করেন তুমি আমার কাছে কেন বলো, তোমার উস্তাদদের কাছে যাও। আমি বললাম আল্লাহর পরেই তো আমার কাছে আপনি গুরুত্বপূর্ণ, উস্তাদরা তো পড়ে, আমার উস্তাদের দোয়ার আগে আপনার দোয়া আল্লাহর কাছে কবুল হবে। সুবহানাল্লাহ। পিতা মাতার কাছে দোয়া চাইবেন, যাদের আব্বা আম্মা জীবিত আছে আপনারা সৌভাগ্যবান, আপনাদের দোয়া নেওয়ার জায়গা আছে। আরে মা বাবা কত বড় রহমত, যাদের আব্বা আছে কালকে সকালে কি রান্না হবে, কি খরচ লাগবে টেনশন নাই, আব্বা তো আছে। বাবা হচ্ছেন বটবৃক্ষের মতো, যিনি ছায়া দিয়ে সন্তানদেরকে আগলে রাখেন। সুবহানাল্লাহ। যার বাবা নাই সে বুঝে তার প্রতিটা দিন কত কঠিন। যাদের বাবা মা আছে দুঃখের সময় বিপদের সময় বাবা মা এসে মাথায় হাত বোলায়, বুকে জড়ায় ধরে সান্ত্বনা দেয়, কিন্তু যার বাবা নাই মা নাই তাকে তো সান্ত্বনা দেওয়ার কে নাই। এই যে রাতের বেলা আপনি বাড়ি যাবেন, রাত 2টা 3টা সবাই ঘুমায় যাবে, বাড়িতে কেউ অপেক্ষা করবে না, বাড়িতে গিয়ে দেখবেন আপনার মা না ঘুমাইয়া পাহারাদারের মতো আপনার বাড়ির দরজায় আপনার জন্য দাঁড়ায় আছে। আল্লাহু আকবার। পৃথিবীতে মা বাবার চাইতে আপন আমাদের জন্য পৃথিবীতে আর কেউ হতে পারে। এজন্য পিতামাতার খেদমতে রয়েছে আল্লাহর সন্তুষ্টি। এজন্য আল্লাহর নবী বলেছেন রিদাল্লাহু ফি রিদাল ওয়ালিদাইন, পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্ট, ওয়া সাখাতুল্লাহি ফি সাখাতিল ওয়ালিদাইন, পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহ অসন্তুষ্ট। এজন্য আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর ক্ষমা আর জান্নাত যদি চান আব্বা আম্মার খেদমত করেন। কয়জন ভাই এখানে আছেন বলতে পারবেন প্রত্যেক দিন রাতে আপনার বাবা মাকে আপনি ঘুম পাড়ান, আপনার আব্বা আম্মাকে আপনি ঘুম পাড়াবেন? বাবা মার মন জয় করা খুব সহজ, এই ছোট ছোট কাজগুলো আপনারা করেন না। আপনাকে ছোটবেলায় ঘুম পাড়াতেন আপনার আব্বা আম্মা। যারা বিবাহিত ভাইরা বলেন দেখি, যাদের বাচ্চা কাচ্চা আছে, রাত 2টা 3টার সময় বাচ্চা যখন ভে ভে করে কান্না করে, তখন কি বাচ্চার উপর রাগ লাগে নাকি উঠে আপনি আদর করে কুলে নেন? রাগ লাগলেও কুলে নেন, ঘুম পাড়ান। তা আপনার কি মনে পড়ে না আপনার আব্বা আম্মাও তো এইভাবে রাতের বেলা আপনাকে ঘুম পাড়াতেন? এখন আপনার বাবা মেরুদণ্ডে ব্যথা, কোমরে ব্যথা, পায়ে ব্যথা, আপনার মাও রোগাক্রান্ত, কেন আপনি আব্বা আম্মার রুমে যান না, গিয়ে বলেন আব্বা আমি আপনাকে মাথা টিপে পা টিপে ঘুম পাড়ায় দেই, আম্মা আমি আপনার মাথায় হাত বলে ঘুম পাড়ায় দেই। বাবা মা দুজনেই বলবেন না চলে যাও, আমার ঘুম আসবে, তুমি গিয়ে ঘুমাও। কিন্তু আপনি সেখানে থাকেন, থেকে আপনার বাবার মাথাটা মায়ের মাথাটা হাত বোলায় দেন, একটু মাসাজ করে দেন, বাবার পাটা টিপে দেন, মাথার আর আপনার মায়ের মাথার হাত বোলায় দেন। দেখবেন আপনার আব্বা আম্মা যখন ঘুমাবে মনে মনে আল্লাহকে বলবে আল্লাহ এত শান্তিতে আমার ছেলেটা আমার মেয়েটা আমাকে ঘুম পাড়াচ্ছে, আমার ছেলেটা আমার মেয়েটা আমাকে যেভাবে সুখ শান্তি দিচ্ছে, আল্লাহ তুমিও আমার ছেলে মেয়েকে দুনিয়ায় সুখ শান্তি দিয়ে দাও। এই দোয়া কবুল করবেন কে? এটা করেন? এটা তো করেন না। আব্বা আম্মাকে ঘুম পাড়াবে। যুবকদেরকে উদ্বুদ্ধ করার জন্য বলি, আমি এখনো আমার মায়ের কাছে গেলে আমার মাকে আমি আগে ঘুম পাড়াই, তারপরে আমি ঘুমাতে যাই। আমি নিজের চোখে দেখেছি কি স্যাটিসফ্যাকশন নিয়ে ঘুমায়। যখন খেতে বসবেন নিজের মাকে নিয়ে খেতে বসবেন, মাংসের টুকরাটা গোশতের টুকরাটা নিজে তুলে দিয়ে বলবেন আম্মা এটা আপনি খান, আব্বা এটা আপনি খান। ওই ছোটবেলায় গোশতের ভালো টুকরাটা, মাছের টুকরাটা আপনার আব্বা আম্মা আপনাকে খাওয়াইছে। শুনেন, আব্বা আম্মাকে দামি দামি শাড়ি আর দামি দামি কাপড় চোপড়, দামি দামি খাবার খাওয়াইয়া খুশি করতে পারবেন না, অল্পতেই খুশি করতে পারবেন। সুন্দর পরিবেশন
আর একটু খেদমত, এটা দিয়ে মন জয় করে ফেলতে পারবে। সুবহানাল্লাহ। এজন্য আমি যুবক ভাইদেরকে, ছাত্র ভাইদেরকে বলবো, বেশি বেশি আব্বা আম্মার দোয়া নেবেন। পরীক্ষায় যাচ্ছেন, আব্বা একটু দোয়া দেন, আম্মা একটু দোয়া দেন। প্রতিদিন দোয়া চান, দিনে 50 বার দোয়া চান, অসুবিধা নাই। কারণ আব্বা আম্মার দোয়া কবুল করেন কে? আল্লাহ। পিতা মাতার সাথে বেয়াদবি করবেন, দুনিয়ায় ফল পাবেন, বেইজ্জত করে ছাড়বেন আল্লাহ আপনাকে। তাইলে 2 নাম্বার পাপ, পিতা মাতার অবাধ্য হলে এই শাস্তি দুনিয়াতে দেওয়া আরম্ভ করেন কে? আপনাদের কষ্ট হচ্ছে নাকি? বাকি 3টা কিন্তু আরো সেনসিটিভ, বলবো না শেষ করব? কুলাইতে পারবেন তো? আজকে ওয়াজ শুরু হয়েছে আসমানের নিচে আর জমিনের উপরে, রাগ করেন না আবার, কারণ কিছু কিছু কথা আপনার গায়ের উপরে গিয়ে লাগতে পারে। আমি তো আপনাদের কাউকে চিনি না। আমার দেশে আমরা আসি বড় বিপদে। আমরা যখন কোরআন হাদিসের কথা বলি, অনেকে তার নিজের গায়ের উপর জোর করে টেনে নেয়। এরকম আছে না নাই? গত বছর মৌলভীবাজার জেলার কমলগঞ্জে আমি সূরা কাসাস থেকে তাফসীর শুরু করেছি। ওই যে 4 নম্বর আয়াত, ইন্না ফিরআউনা আলা ফিল আরদি, তো ফেরাউনের ওয়াজ শুরু হয়েছে। আমার পাশে থাকা এক ব্যক্তি আমাকে স্লিপ দিয়ে বলতেছে, হুজুর এই টপিকটা বাদ দিলে হয় না? আমি বললাম, ওয়াজ হয় ফেরাউনের, খারাপ লাগে আপনার? মিশরের ফেরাউনকে আপনি বাংলাদেশে আনলেন কেন? আপনি আপনার নিজের গায়ের উপর টেনে আনলেন কেন? ফেরাউনের খাসলত শুনলে তো মুমিনের মন খারাপ হওয়ার কথা না, বরং ফেরাউনের খাসলত শুনে ফেরাউনের স্বভাবের মানুষদেরই খারাপ লাগে। সম্মানিত ভাইয়েরা, 3 নাম্বার যে পাপের শাস্তি শুরু হয় দুনিয়ায়, সেটা হলো কোন মুসলমানের মান সম্মান যদি আপনি নষ্ট করেন, দুনিয়াতেই আপনাকে বেইজ্জত বানাইয়া ছাড়বেন কে? আল্লাহ। শুনেন, এই হাদিসটা মুসলিম শরীফে এসেছে। আন ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা, হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা হাদিসের বর্ণনাকারী সাহাবী, তিনি বলছেন, সাঈদা রাসূলুল্লাহ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মিম্বার ফানাদা বিসাউতির রাফি'। তিনি বলছেন আল্লাহর রাসূল মিম্বরের মধ্যে আরোহণ করলেন, তারপরে গলার আওয়াজকে বড় করে তিনি বক্তব্য আরম্ভ করলেন। আল্লাহর নবী বললেন, ইয়া মা'শারা মান ক্বাদ আসলামা বিলিসানিহি, হে ওই সকল ব্যক্তিরা যারা মুখ দিয়ে ঈমানের ঘোষণা দিয়েছো, ওয়ালাম ইউফদিল ঈমানু ইলা কলবি, কিন্তু যাদের অন্তরের ভেতরে এখনো ঈমান বদ্ধমূল হয় নাই, ভালো করে শোনো, লা তুদুল মুসলিমিন, কোন মুসলমানকে কষ্ট দিও না, ওয়ালা তুআইয়িরু, কোন মুসলমানকে শরম দিও না, লজ্জা দিও না, অপমান করো না, ওয়ালা তাত্তাবিউ আওরাতিহিম, কোন মুসলমানের গোপন বিষয় তালাশ করতে লেগে যেও না। আমার দেশে এমন বহু মানুষ আছে, ছিদ্রান্বেষণ করে মানুষের দোষ ত্রুটি তালাশ করে বেড়ায়, সারাটা দিন শুধু মানুষের দোষ খুঁজে। এমন মানুষ আছে না নাই? এগুলো আপনারা দেখবেন গ্রাম্য পার্লামেন্টে বেশি। আমার দেশে পার্লামেন্ট হলো 2 জাত, একটা হলো ঢাকার ন্যাশনাল পার্লামেন্ট, জাতীয় সংসদ, আরেকটা হলো প্রত্যেক গ্রামে গ্রামে, এলাকায় এলাকায় থাকা চায়ের টঙের দোকান, এটা হলো প্রত্যেক এলাকার আঞ্চলিক পার্লামেন্ট। ওখানে দোকানদার থাকে স্পিকারের ভূমিকায়, আর চা খুরেরা থাকে সাংসদের ভূমিকায়। সেখানে চা খায়, আর তারা কোন মানুষ কোন ভুল ত্রুটি করলো, কার কোন সমস্যা দেখা যায়, সেখানে বসে বসে তারা অন্য মানুষের দোষ ত্রুটি বর্ণনা করে। খবরদার, আল্লাহর নবী বলেছেন, মান তাত্তাবা আওরাতা আখিহিল মুসলিম তাত্তাবা আল্লাহু আওরাতা, যে ব্যক্তি অন্য কোন মুসলমানের দোষ ত্রুটি অনুসন্ধান করে বেড়ায়, অন্য কোন মুসলমানের দোষ ত্রুটি তালাশ করে, আল্লাহ তাআলা দায়িত্ব নেন ওই ব্যক্তির দোষ ত্রুটিও তখন মানুষের সামনে ফাঁস করে দেন। আল্লাহর নবী বলেছেন, আর আল্লাহ যদি কারো দোষ ত্রুটি জনসম্মুখে প্রকাশ করা আরম্ভ করেন, উটের হাওদার ভেতরে লুকালেও ওই ব্যক্তিকে যিনি বেইজ্জত করে ছেড়ে দেন তিনি কে? বলছি তো, আজকের ওয়াজ আসমানের নিচে আর জমিনের উপরে। আপনি দেখেন আপনার দেশে যারা মানুষকে বেইজ্জত করেছে, আল্লাহ এদেরকে বেইজ্জত করে ছেড়ে দিয়েছে। হ্যাঁ, বলবো নিরপরাধ আলেমদেরকে মসজিদ থেকে, বাসা থেকে, মাদ্রাসা থেকে ধরে নিয়ে, তারপরে সামনে ককটেল দিয়ে, বোমা দিয়ে ছবি তুলে প্রচার করেছে, জঙ্গি ধরা পড়েছে। আমি কি মিথ্যা বলেছি নাকি? জোরে বলেন। এই যে ভালো মানুষকে অসম্মান করলেন, আল্লাহ এদেরকে ছাড়েন নাই,
যারা যারা হুকুম দিয়েছে প্রত্যেক এলাকায় তো কিছু পাতি নেতা আছে, আছে না? আমি এইসব পাতি নেতা নামক চামচাদেরকে বলবো, তুমি যে এত চামচামি করো, তোমার নেতা নেত্রী তো ঢাকায় থাকে, ওরা তো বিপদে পড়লে টিকিট কেটে উড়াল মারে, কিন্তু তোমার মতো চামচার তো ঢাকা পর্যন্ত যাওয়ার ভাড়ার পয়সাও নেই। আবার তুমি এমন বেহায়া, এমন বেশরম, ওরা নিজেরা সেফ এক্সিট নিয়ে লুটপাট করে সব নিয়ে চলে গিয়েছে, আর তুমি এখনো তাদের পক্ষে কথা বলো। তোমার হায়া শরম আছে কিনা এটা আমি চিন্তা করেও পাই না। কষ্ট পেয়েছেন নাকি? আপনি বেইজ্জত করলেন ভালো ভালো মানুষকে, আল্লাহ তো ছাড় দেন নাই। আল্লাহ ছাড় দেন নাই। কিভাবে আল্লাহ ছাড় দেন নাই সেটা ভালো করে শুনেন। এই আলেমদেরকে জেলখানায় যখন ওঠানো হয়েছে, টিভিতে দেখেছে সোনাগাজীর মানুষ, দেখার পরে সোনাগাজী থেকে আরে এই আলেমটার এমন করলো, আপনাদের খারাপ লাগছে কিনা? খারাপ লাগে নাই? কি বলেন না? আমার ভাই ভুল বুঝছে, অসুবিধা নাই। একজন আলেমকে আপনারা দেখছেন আদালতে উঠানো হয়েছে দড়ি দিয়া বাইন্দা, ভালো লাগছে না খারাপ লাগছে? আদালতে যারা দেখেছে বলছে আল্লাহ তুমি তাদেরকে হেফাজত করো। আজকে ইতিহাস হলো এমন, আপনি যা করবেন ইতিহাস আপনাকে ছেড়ে। আজকে যখন এই সব কর্মকাণ্ডের হুকুমদাতাদের মধ্যে কাউকে কাউকে আদালতে নেওয়া হয়, আপনি ভালো ভালো আলেমকে বেইজ্জত করছেন না? আল্লাহ কিভাবে আপনাকে বেইজ্জত করতেছেন দেখেন। এদের জন্য সোনাগাজীর মানুষও আহ উহ করে না। আদালত পাড়ায় যারা থাকে কি আর আহ উহ করবে? ওরা ডানে বামে দেখে কোন দিকে পচা ডিম আর কোন দিকে সিরা জুতা আছে, সুযোগ পাইলে এদের উপরে পচা ডিম আর সিরা স্যান্ডেল নিক্ষেপ করে। এটা হলো মানুষের ক্ষোভ আর ঘৃণার বহিঃপ্রকাশ। এক ব্যক্তি ছিল, সে বিচারপতিও ছিল, আলেম ওলামাদেরকে এত তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলতো, বুড়া বয়সে আল্লাহ তারা এমন বেইজ্জত করলেন। দেখছেন তো আপনারা, কলা পাতার উপর শুয়ে আছে, ধরাও খাইছে আমার এলাকায় সিলেটে। আর আমাদের সিলেটের মানুষ বড় অতিথি পরায়ণ, উত্তম মেহমানদারি করেছে। তবে কিভাবে মেহমানদারি করেছে তা এই সভ্য সমাজে আমি বলতে পারবো না, এত নিচে আমি নামতে পারবো না। আপনি মুসলমানদেরকে, আপনি অন্য কাউকে বেইজ্জত করবেন, আপনাকে বেইজ্জত করার দায়িত্ব নেবেন কে? আমার দেশে ভাতের হোটেলের এক মালিক ছিল, কওমি অঙ্গনের একজন আলেম, একজন মজলুম আলেম, মাওলানা রফিকুল ইসলাম মাদানী। উনি নিজে ফেসবুকে পোস্ট করে এবং বিভিন্ন জায়গায় বক্তব্যে উনি এটা বলেছেন, তাকে জেলখানা থেকে বের করে নিয়ে ঢাকায় এক রাস্তায় দুই দিকে গাড়ি চলাচল বন্ধ করে দিয়ে তারপরে একটা খারাপ মহিলাকে এনে তার পাশে রেখে ছবি তুলে বলা হয়েছে আমরা রিমান্ডে যা বলবো স্বীকার করবেন, নইলে এগুলো ফাঁস করে দিব। তখন তিনি বললেন, আমি না একটু আগে মালিকের সাথে ভাত খাইলাম, তা আমাকে এখন এরকম করছেন কেন? যে উনি ভাত খাওয়াই এই নাটকের স্ক্রিপ্ট তৈরি করে দিয়েছি, উনি এগুলো পরিচালনা করছে। আপনি এরকম ভালো ভালো আলেমকে বেইজ্জত করেছেন, ওই ভাতের হোটেলের মালিককে আল্লাহ এমন বেইজ্জত করেছেন, এইটাও আমি এই সমাজে বলতে পারবো না। আপনারা জানেন আল্লাহ তাকে কেমনে বেইজ্জত করেছে। আর আমার দেশে সকল জুলুমের মূল হুকুমদাতা যিনি, তিনি কি না করেছেন? আল্লামা সাঈদীর মতো বিশ্ববরেণ্য আলেমকে ধর্ষণকারীর মতো জঘন্য অপবাদ দিয়েছে। ধর্ষণকারীর মতো জঘন্য অপবাদ দিয়ে তাকে জনবিচ্ছিন্ন করার অপচেষ্টা করতে গিয়ে এদের উপর আল্লাহর কি গজবই না পড়েছে। আজ তারা নিজেরাই জনবিচ্ছিন্ন হয়ে চোরের মতো দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এদের পক্ষে একটু আহ উহ করার মতো মানুষ এখন চারপাশে খুঁজে পাওয়া যায়। আগেই বলেছি এগুলো আসমানের উপরের বা জমিনের তোলার ওয়াজ না, ওয়াজ চলতেছে আসমান আর জমিনের মাঝখানের কথা, এজন্য উপমা আমাকে আনতে হয়। আল্লাহ রসুল বলেছেন, কেউ যদি কারো মান সম্মান নিয়ে ছিনিমিনি খেলে, কারো মান সম্মান নষ্ট করে, ওই ব্যক্তির মান সম্মান নষ্ট করার দায়িত্ব স্বয়ং যিনি নেন তিনি কে? আল্লাহ। এই জন্য খবরদার, কোন মানুষের মান সম্মান নষ্ট করার চেষ্টা করবেন না, বরং কারো দোষ ত্রুটি দেখলে পরে একাকী তাকে সংশোধনী দিবেন।
আমাদের অনেকের মধ্যে এই স্বভাব আছে, আমরা কারো ভুল দেখলে বলে বেড়াই। ভুল দেখলে অবশ্যই তাকে সংশোধন করে দিবেন, কারণ এক মুমিন হলো আরেক মুমিনের আয়না। আয়নার সামনে দাঁড়ালে যেমন নিজের চেহারা বা নিজের কাপড় চোপড়ের ত্রুটিগুলি আপনার চোখের সামনে পরিদৃশ্যমান হয়, ঠিক তেমনি একজন মুমিনের কাছে আরেকজন মুমিনের ভুল ত্রুটি ধরা পড়ে, কিন্তু সিস্টেমিক ওয়েতে তাকে আপনি একাকী সংশোধনে দিবেন, তার দোষ ত্রুটি আপনি বলে বেরাবেন না। এই গুণে যদি আপনি গুণান্বিত হতে পারেন, আল্লাহর নবী বলেছেন লা ইয়াসতুরু আবদুন আবদান ফিদ দুনিয়া ইল্লা সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাহ। যে ব্যক্তি কোন মুসলমানের দোষ ত্রুটি গোপন করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির দোষ ত্রুটি কিয়ামতের দিন গোপন রেখে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ তো কইতে পারলেন, কিন্তু এই গুণে তো আমরা গুণান্বিত হতে পারি না। আমরা মানুষের ভুল দেখলে শুধু বলে বেড়াই, মানুষের ভুল দেখলে একাকী সংশোধন করেন, কারো মান সম্মান নষ্ট করবেন না। ফায়দা কি হবে? আমার আপনারও ভুল ত্রুটি গুনাহ আছে না নাই? আল্লাহ বলবেন তোমার বাড়ি না সোনাগাজীতে, তোমার তো স্বভাব ভালো ছিল, তুমি কারো মান সম্মান নষ্ট করতা না, বলে বেড়াতা না, গোপন রাখতা। আসো বান্দা, সোনাগাজীর আমার প্রিয় বান্দা আসো, আজকে তোমারও অনেক ভুল ত্রুটি গুনাহ আছে, এগুলো আমি কিয়ামতের মাঠে কাউকে বলবো না, যাও দৌড় মারো, আমার জান্নাতে দৌড় মারো। সুবহানাল্লাহ। তাহলে আমরা কারো মান সম্মান নষ্ট করব না। এই গুণে গুণান্বিত হওয়ার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। 4, যে পাপের শাস্তি দুনিয়ায় আরম্ভ হয়, এর মধ্যে 4 নাম্বার পাপ হলো জিনা, ব্যভিচারে লিপ্ত হওয়া, বিবাহ বহির্ভূত হারাম রিলেশনে সম্পৃক্ত হওয়া। আবিয়াত্তা বেচদর মিসকিন ছেলেরা এখানে আছে না নাই? আমার অবিবাহিত ভাইয়েরা, বিবাহ বহির্ভূত কোনো হারাম রিলেশন করে নিজের ক্যারিয়ারকে নষ্ট করবেন না, যৌবন নষ্ট করবেন না। খবরদার, বিবাহ বহির্ভূত এই হারাম রিলেশনে সম্পৃক্ত হয়ে ব্যভিচারে যদি লিপ্ত হয়ে যান, এর শাস্তি দুনিয়াতেই আপনাকে যিনি দেওয়া আরম্ভ করবেন তিনি কে? কত রকমের শাস্তি। আগে সরাসরি আল্লাহর নবীর হাদিস থেকে বলি, শুনেন আল্লাহর নবী কি বলেছেন। আল্লাহর নবী বলেছেন ইদা জানার রাজুলু খরাজা মিনহুল ঈমান। মুসলিম শরীফের হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেছেন। আল্লাহর নবী বলেছেন যখন কোনো ব্যক্তি ব্যভিচারে লিপ্ত হয় তখন তার ভেতর থেকে ঈমান বেরিয়ে যায়। যখন কোনো ব্যক্তির ভেতর থেকে ঈমান বের হয়ে আসে তখন সে কি ঈমানদার থাকে না বেঈমান হয়? তার মানে ব্যভিচারে লিপ্ত ব্যক্তি ঈমানদার থাকে না, সে একটা বেঈমান হয়ে যায়। খবরদার আমার যুবক ভাইয়েরা, ঈমান হারা হওয়ার জন্য এই ব্যভিচারে লিপ্ত হবেন না। আল্লাহর নবী বলেছেন যখন কোনো ব্যক্তি ব্যভিচারে লিপ্ত হয়, খরাজা মিনহুল ঈমান, তার ভেতর থেকে ঈমান বের হয়ে যায়। কানা আলাইহি কাযুল্লাহ, বের হওয়ার পরে এই ঈমান তার মাথার উপরে শামিয়ানার মতো থাকে। যদি ওই ব্যক্তি ফাইদা ইনকাতা রাজা ইলাইহিল ঈমান, যদি সে ওই জিনা থেকে ফিরে আসে, তওবা করে, আল্লাহ দয়া করে সেই ঈমান আবার তার ভেতরে ঢুকায় দিবেন। সুবহানাল্লাহ। এজন্য আমার যুবক ভাইদেরকে বলবো, বিবাহ বহির্ভূত কোনো হারাম রিলেশন করে আপনি দুনিয়ার গজবে পড়বেন না। এই বিবাহ বহির্ভূত হারাম রিলেশনের ফলে কত রকমের ক্ষতি আপনার হচ্ছে। আপনার শারীরিক ক্ষতি আছে, মানসিক ক্ষতি আছে। আর এখন জিনা ব্যভিচারে মুক্ত হয়ে চরিত্র নষ্ট করার আকর্ষণীয় উপাদান সকলের হাতে হাতে আছে, এটার নাম হলো গুগল শরীফে, ইউটিউব শরীফে গিয়ে যুবক সারা রাত আজে বাজে ভিডিও, আজে বাজে জিনিস দেখে দেখে চোখের জিনা করে, গার্লফ্রেন্ডের সাথে কথা বলে বলে কানের জিনা, জবানের জিনা করে। আমার ভাইয়েরা, এইভাবে রাত 3টা 4টা পর্যন্ত আমি দেখছি তো, আমি আমার পজিশন বুঝে দিব, বুঝতে পেরেছেন? এমনি আমারে উঠাইছেন 10টা 10 মিনিটে, আমি যে আমার মেজাজের ভারসাম্য রাখছি এটাই বেশি। আমাকে বলা হয়েছে 9টায় উঠাবেন, আমি 8টায় এসেছি। মানুষগুলো এসে বাহিরে নিশ্চয়ই দাঁড়ায়ছে, কষ্ট পেয়েছে, এত রাত পর্যন্ত উঠান। আমার আগে তো দেখলাম এক হুজুর টাকা তুলতে তুলতে হয়রান হয়ে গেছে। এরপরে আমি উঠার পরেই মারছেন স্লিপ। আমাকে কি কোথাও দেখছেন কালেকশন করতে? তারপরেও মসজিদের স্বার্থে আমি দেখেছি, আমারও মনে এটা আছে, আমি দেখেছি এটা, আমি এটা বলবো, পজিশন বুঝে আমি আমার মতো বলবো। মানুষ কি চলে গিয়েছে? সবাই তো আছে, নীরবে নীরবে শুনতেছে। আপনি বারবার এটা দেওয়ার তো প্রয়োজন পড়ে না। আর ভবিষ্যতে মাহফিল করলে এভাবে এত লেট করে হুজুরকে উঠাবেন না, মানুষের কষ্ট হয়।
মনোযোগ আছে আপনাদের? আল্লাহর নবী বলেছেন জিনার শাস্তি, কোন জায়গায় ছিলাম আমি নিজেই ওখানে আবার ভুলে গেছি, ছিলাম ঠিক আছে, মোবাইলে ছিলাম। এই যে রাত ৩টা ৪টা পর্যন্ত এখনকার বেশিরভাগ যুবক এরা রাত ৩টা 4টা পর্যন্ত মোবাইলে তাহাজ্জুদ পড়ে। এটা একটা রূপক কথা আর কি। তাহাজ্জুদ পড়ে তার মানে হলো ৩টা 4টা পর্যন্ত মোবাইল নিয়েই পড়ে থাকে। অবস্থা দেখছেন তার? তার চেহারা দেখলে আমার মায়া লাগে। জুয়ান মানুষ, যুবক মানুষ, চেহারায় স্মার্টনেস, লাবণ্য থাকার কথা, কিন্তু তার অবস্থা এমন হয়েছে গালের 2 পাশের মাংস তার হাড্ডির চিপার ভিতরে ঢুকে গিয়েছে। ওই এনার্জিলেস, ও দিনের বেলা ফার্মের মুরগির মতো জিমায় জিমায় হাঁটে। ও রাত 3টা 4টা এমনকি ফজর পর্যন্ত জেগে থাকে। ছোট্ট ছেলে, তার মাইগ্রেনের সমস্যা, তার প্রেসারের সমস্যা, কত রকমের সমস্যা। অত সকালবেলা নাস্তাও করে না, নাস্তা না করতে করতে পেট হয়েছে গ্যাসের কারখানা। ও যেখানেই যায় সেখানে পরিবেশ নষ্ট করে। এমন অবস্থা, তার খাদ্যাভ্যাস ঠিক নেই, কারণ তার ঘুমের অভ্যাস ঠিক নেই। ফার্মের মুরগির মতো ঝিমায় ঝিমায় হাঁটে। তার চাইতে 60 বছরের বয়স্ক চাচার এনার্জি আছে। বুড়া বয়স, তুমি তোমার যৌবন বয়সে এভাবে এনার্জি নষ্ট করে তোমার এই অবস্থা করেছো। এর কারণ তুমি না বললেও মানুষ ঠিকই বুঝে, কারণ তুমি গভীর রাত পর্যন্ত এই মোবাইলের অপব্যবহার করে জিনা ব্যভিচারের সাগরে ডুব দিয়ে তুমি চিপায় চাপায় যৌবন নষ্ট করো। আল্লাহকে ভয় করুন। গার্লফ্রেন্ডের পেছনে ছুটবেন না। নারীর ফিতনা হলো বড় ফিতনা। এই ফিতনায় যে পড়বে তার ক্যারিয়ার শেষ হবে, জীবন শেষ হবে। আর একটা কথা ভাঙ্গা বলে ফেলি একদম, এই যে ইন্টারে পড়ো, তুমি এসএসসি তে পড়ো, তোমার ক্লাসের মেয়ের দিকে তুমি যে তাকাও আর তার সাথে সম্পর্ক করার কুচিন্তা, বাজে চিন্তা করো। তোমার এই বয়স তো আমরাও পাস করে আসছি, যাদের বয়স এখানে 30-এর উপরে, ওনাদেরকে জিজ্ঞেস করে দেখেন, আপনার সাথে যে এসএসসি তে এইচএসসি তে পড়ে, আপনি অনার্স শেষ করার আগে তার 3টা বাচ্চা হবে। আপনি আপনার ব্যাচমেট, আপনার 1-2 বছরের জুনিয়র, এই মেয়ের সাথে রিলেশন করার আজে বাজে চিন্তা বাদ দেন। পড়ার টেবিলে বসেন, পড়ালেখা করেন, আজান হলে নামাজে যান, কেরিয়ার ঠিক করেন, চরিত্রবান হন। দেখবেন সোনাগাজীর সুন্দরী সুন্দরী জরিনা সকিনার বাপেরা আপনার মতো চরিত্রবান, কেরিয়ার ডেভেলপ হওয়া ছেলের কাছে তাদের সুন্দরী মেয়ে বিয়ে দেওয়ার জন্য তারাই আপনার পেছনে ঘুরঘুর ঘুরঘুর করবে। আপনি ইতর অসভ্য ছেলের মতো মেয়েদের পিছনে ঘুরঘুর করবেন না, বরং নিজেকে এমন যোগ্যতায় নিয়ে যান যাতে মেয়েদের বাপেরা আপনার পিছনে ঘুরায়। চরিত্র বানাতে হবে ইউসুফ আলাইহিস সালামের মতো, যাকে আল্লাহ তাআলা দুনিয়ার অর্ধেক সৌন্দর্য দিয়েছেন। সোনাগাজীর এই যে সোনার চাঁদ ছেলেরা, আপনাদের দিকে তো সোনাগাজীর জরিনা সকিনা ভালো করে তাকায় না, এমন একটা চেহারা আপনার। আবার রাগ করেন না, আমি এটা তুলনা দিচ্ছি ইউসুফ আলাইহিস সালামের সাথে, যাকে আল্লাহ তাআলা দুনিয়ার অর্ধেক সৌন্দর্য দিয়েছেন। সুবহানাল্লাহ। তবে আমার ভুল বুঝবেন না, ইউসুফ নবীকে দুনিয়ার অর্ধেক সৌন্দর্য দেওয়া হয়েছে, আর আমার নবীকে দুনিয়ার সকল সৌন্দর্য দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। তো ইউসুফ আলাইহিস সালাম এত সুন্দর সুপুরুষ ছিলেন, যাকে দেখে মিশরের সেই যুগের সুন্দরী রূপসী নারীরা ফল কাটতে গিয়ে ফিলিংলেস হয়ে তারা তার চেহারার দিকে তাকায় অনুভূতি শূন্য হয়ে ফল কাটার জায়গায় আঙ্গুল কেটে ফেলেছে, টেরও পায় নাই। আল্লাহু আকবার। যে ঘরে তিনি লালিত পালিত হয়েছেন সেই ঘরের নারী জুলাইখা প্রতিদিন তার চোখের সামনে ইউসুফ আলাইহিস সালামকে দেখতে দেখতে পাগল পারা হয়ে গেল। একদিন সে নির্জনে তার দাসীর মাধ্যমে একেবারে ইউসুফ আলাইহিস সালামকে তার বেডরুমে খাস কামরায় নিয়ে আসলো। 7টা দরজা ছিল, সবগুলো দরজায় তালা লাগিয়ে চাবি তার কাছে নিয়ে আসলো। এরপরে বলল, ইউসুফ এখানে আসতে হলে কিন্তু 7টা দরজা, সব দরজা লক করে দিয়েছি আমি, চাবিও আমার কাছে, আমার কাছে এসে আমার মনোবাসনা পূরণ করো। ইউসুফ আলাইহিস সালাম লক্ষ্য করে দেখলেন দুষ্ট এই নারী সবগুলো দরজায় তালা লাগায়া, এরপরে আমাকে এমন জায়গায় কুপ্রস্তাব দিয়েছে বের হওয়ারও কোনো জায়গা নাই। তিনি তখন মনে মনে চিন্তা করলেন, জুলাইখার কাছে এই 7টা দরজার চাবি আছে, এটা ঠিক আছে, কিন্তু সারা দুনিয়ার সবকিছুর কুদরতি চাবি আছে কার কাছে? তিনি ওই আল্লাহকে ভয় করলেন। আর দুষ্ট এই নারীর প্রস্তাব তিনি ফিরাইয়া দিয়া আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভয় করে যখন আল্লাহর উপর তাওয়াক্কুল করে তিনি দৌড় মারলেন,
আল্লাহ তাআলা খুশি হয়ে তার কুদরতি চাবি দিয়ে তার নবীর চরিত্র হেফাজতের জন্য সবগুলো দরজা একটা একটা করে খুলে দিলেন। আমার যুবক ভাইয়েরা, আপনাদের চরিত্র হবে এই রকম। একটা মেয়ে হেঁটে যাবে, আল্লাহ কোরআনে বলেছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, মুমিনরা পরনারী থেকে চক্ষুকে নিম্নগামী করে রাখো, চক্ষুকে নিচের দিকে দাও। হুকুম কার? আল্লাহ। আল্লাহর রাসূল আপনাদেরকে কি বলেছেন শুনেন। ইয়া শাবাব আল ইসলাম, রাসূল বলেছেন হে ইসলামের যুবকেরা, গদ্দু আবসারুকুম, তোমাদের চক্ষুকে নিম্নগামী করো। ওয়াহফাজু ফুরুজাকুম, লজ্জাস্থানের হেফাজত করো। যদি এটা করতে পারো, আমি রাসূল কিয়ামতের দিন তোমার জান্নাতের জিম্মাদার হয়ে যাব। সুবহানাল্লাহ। রাস্তাঘাটে একটা মেয়ে দেখলে টিটকারি মারতে ইচ্ছা করে, হ্যাঁ, তার একটু মিস কল মারতে ইচ্ছা করে, তার সাথে কথা বলতে ইচ্ছে করে। গার্লস কলেজ, সোনাগাজী মহিলা কলেজের সামনে গিয়া ইতরের মতো দাঁড়ায় থাকে, লজ্জা করে না? আপনার বোনের দিকে কেউ তাকালে আপনার কেমন লাগবে? খারাপ লাগবে। তো আপনি যে মেয়ের দিকে তাকান, সে কি কারো বোন নয়? একবার এক ছেলে আমারে কই কি জানেন, হুজুর আপনি যে ওয়াজটা করলেন যে মেয়ের দিকে তাকান সে কারো না কারো বোন, আপনারও তো বোন হতে পারে। এখন সবাই যদি আমার বোনই হয়, বোনের নজরের দিকে আমার বউ হবে কোনটা? কি আশ্চর্য প্রশ্ন। তা আমি আমার যুবক ভাইদেরকে বলবো, ভাই বউ হবে যেটা আল্লাহ যেটা আপনার জন্য রেখেছেন, ওইটা অটোমেটিকলি আপনার কাছে পাঠিয়ে দিবেন কি? চরিত্রের হেফাজত করতে হবে, কারণ জিনা ব্যভিচারের শাস্তি শুরু হবে কোথায়? যারা জিনা ব্যভিচারে লিপ্ত, এদের চেহারার সৌন্দর্য নষ্ট হয়, এদের শরীরে বিভিন্ন রোগবালাই চলে আসে, বিভিন্ন যৌন রোগে এরা আক্রান্ত হয়, সুস্থ সবল সুন্দর জীবন থেকে এরা বঞ্চিত হয়। এই হারাম পথ থেকে ফিরে আসুন, দেখবেন সুস্থ সুন্দর একটা জীবন পাবেন, যেই জীবনে বরকত দিবেন কে? আল্লাহ। এজন্য অসৎ মানুষের সঙ্গ ত্যাগ করুন। কথায় আছে সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে। এক ব্যক্তি আতরের দোকানে ঢুকেছে, আতর কিনে নাই, কিন্তু 10 মিনিট আতরের দোকানে ছিল। বের হওয়ার পরে তার সাথে আতরের গন্ধ হবে কি হবে না? আরেকজন লোক বিড়ি সিগারেট খায় না, কিন্তু বাড়িতে ঢুকার আগে এক বিড়ি ফুট তারে জড়ায় ধরছে। এখন তো বিড়ির গন্ধ তার সাথে মিশে গেছে। বাড়িতে গিয়েছে, তার বউ বলতেছে তুমি এত খারাপ হইছো কোত্থেকে? কয় কি হয়েছে বউ? কয় তুমি তো বিড়ি খাওয়া শিখছো। কয় আল্লাহর কসম বিড়ি খায় না। কয় না তুমি খাইছো। আসলে লোকটা খায় নাই, কিন্তু বিড়ি ঘুরের সাথে কিছুক্ষণ থাকায় বিড়ির দুর্গন্ধ চলে গিয়েছে। আতরের সাথে থাকলে আতরের গন্ধ, বিড়ির সাথে থাকলে বিড়ির গন্ধ। কলেজে বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশোনা করেন, মাদকাসক্ত, ইয়াবাখুর, গাঁজাখুর, নারীতে আসক্ত এমন ছেলেদের সঙ্গ ত্যাগ করে নামাজি, চরিত্রবান, মেধাবী শিক্ষার্থী যারা, তাদেরকে বন্ধু বানিয়ে তাদের সঙ্গী সাথী হয়ে যেতে হবে। কষ্ট হচ্ছে আপনাদের, তাই না? 5, যে গুনাহের শাস্তি শুরু হবে দুনিয়ায়, অন্যায়, অবৈধ, হারাম পথে যারা উপার্জন করবে, এই শাস্তি এরা দুনিয়ায় ভোগ করবে। হারামে কোনো আরাম নাই। হারাম পথে মানুষকে ঠকায়া, জনগণকে ঠকায়া সম্পদের পাহাড় গড়ে এই সম্পদ উপভোগ করতে পারবেন না। আপনারা নিজের চোখে জুলাই আগস্টে দেখেছেন হারামখোরের দল সম্পদ হারাম পন্থায় উপার্জন করে সম্পদের পাহাড় গড়েও উপভোগ করতে পারে নাই, সব ফালায়া থুইয়া পলায়ন করে গিয়েছে। উপভোগ করতে পারবেন? আল্লাহর নবীর কথা এটা, এটা আমার কথা নয়। আল্লাহর নবী বলেছেন ইন্না হাদাল মাল খাদিরাতুন হুলওয়া, নিশ্চয়ই দুনিয়ার এই সম্পদ হলো চাকচিক্যময়, সুমিষ্ট, মিষ্টি, সুমিষ্ট এগুলো। আল্লাহর নবী বলেছেন মান আখাদাহু বিহাক্কিহি ওয়াদাহু ফি হাক্কি ফানিআমাল মাউনাতু হুয়া, অতএব যে ব্যক্তি বৈধ পথে তা উপার্জন করে, বৈধ পথে খরচ করে, তার সম্পদের মধ্যে যিনি বরকত দেন তিনি কে? এরপরে আল্লাহর নবী বলেছেন ওয়ামান আখাদাহু বিগাইরি হাক্কিহি কানা কাল্লাযী ইয়াকুলু ওয়া লা ইয়াশবা, যে ব্যক্তি বৈধ পথে তা উপার্জন করে না, সেই ব্যক্তির উদাহরণ হলো ওই ব্যক্তির মতো যে ব্যক্তি খাবার খায় কিন্তু পরিতৃপ্ত হয় না। আসলে যারা হারাম পথে পয়সা কামায় এদের পেট কখনো ভরে, এদের পেট ভরে না। এদের ফেনী সোনাগাজীতে বাড়ি হলে কয় যদি ফেনী শহরে হইতো, ফেনী শহরে হওয়ার পরে কয় যদি ঢাকায় হইতো, ঢাকায় হলে পরে পরে যদি বেগম পাড়ায় হতো, নিউ ইয়র্কে হতো। এদের পেট আসলে ভরে না। প্রাচুর্য সম্পদ অর্জন করতে করতে এদের অবস্থা কি হয় আল্লাহ বলেছেন আল্লাহকুমুত তাকাতুর হাত্তা জুরতুমুল
মাকাবির। এই প্রাচুর্যের প্রতিযোগিতায় থাকতে থাকতে এরা কবরে চলে যায়। আল্লাহর নবী এদের ব্যাপারে বলেছেন ওয়ালাইয়ামলা ফাহু ইল্লা তুরাব, কবরের 3.5 হাত মাটি ছাড়া এই হারামখোরদের পেট দুনিয়ার কোনো কিছুতে ভরবে না। আমার দেশে চোর হলো 2 জাতের। জোরে বলেন তো, চোর কয় জাতের? একটা হলো অভাবের আর একটা হলো স্বভাবের। এক লোক আপনাদের সোনাগাজীরই বাসিন্দা, তার ঘরে 2-3 দিন ধরে খাবার নাই। একটা সবজি ক্ষেতের পাশ দিয়ে যাচ্ছে, ভাবতেছে আমার বউ তো বলছে সবজি নাই, কিছু ফুলকপি, কিছু লাউ সবজি, তারপরে কিছু মূলা। দেখছে ডানে বামে কেউ নাই, লুঙ্গির মধ্যে লুকায় নিয়ে চলে গেছে। এটা অভাবের চোর না স্বভাবের চোর? অভাবের চোর। কিসের চোর? সচিব, ডিসি, এসপি রাষ্ট্রীয় বড় দায়িত্ব পেয়েছে, সরকার তাকে বাসা দিয়েছে, বাড়ি দিয়েছে, গাড়ির সুবিধা দিয়েছে, বেতন দেয়, ভাতা দেয়। তারপরেও এই হারামখোর কলমের কুচায় চুরি করে, দুর্নীতি করে, ঘুষ ছাড়া ফাইল এক টেবিল থেকে অন্য টেবিলে দেয় না। এই হারামখোরকে সরকার বেতন দেয়, ভাতা দেয়, গাড়ি দেয়, বাড়ি দেয়, তাও চুরি করে। এটা কি অভাবের চোর না স্বভাবের চোর? আমার দেশে অভাবের চোর বেশি না স্বভাবের চোর বেশি? ছাত্র জনতা এবং এই দেশের মানুষকে বলবো, আমার দেশের পরিবর্তনের জন্য এই স্বভাবের চোরগুলো যে চেয়ারে আসে, এই চেয়ার থেকে স্বভাবের চোরগুলোকে ফেলাইয়া দিয়া তারপরে এখানে কুরআনওয়ালা লোকদেরকে বসাতে হবে। এছাড়া পরিবর্তন সম্ভব